পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর পুশব্যাকের মতো ঘটনা এড়াতে সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ডিসি সম্মেলনের শেষ দিনে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় লুট হওয়া 10,000-এর মতো লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মামলা করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন তিনি। বিএনপি সরকার গঠনের পর জেলা প্রশাসকদের নিয়ে প্রথম আয়োজিত সম্মেলনের আজ ছিল শেষ দিন। 4 দিন ব্যাপী এই সম্মেলনে জেলা প্রশাসকগণ তাদের দাবিগুলো তুলে ধরেন, আর সরকার মাঠ পর্যায়ের প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পর দায়ের হওয়া মামলাগুলোতে নিরপরাধ ব্যক্তি বা সাংবাদিক যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা, মিথ্যা মামলা যদি কারো বিরুদ্ধে হয়ে থাকে, তারা যথাযথ একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আবেদন করবে উইথ আইদার চার্জশিট, এফআইআর এবং এজাহার সহ। চার্জশিট হয়ে থাকলে চার্জশিট সহ, কোন আদালতে মামলা ইত্যাদি তথ্য উল্লেখ করে তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। এগুলো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে। আমরা এর উপরে কোনো আইনি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেব না, আমরা এটা আইন মন্ত্রণালয়ে পাঠাবো। ওখানে আইনমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, তারা ভেটিং করে যদি সঠিক পায় যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য উপযুক্ত মনে করবেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে আমরা সিআরপিসি 494 অনুসারে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেব। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে পুশব্যাক ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। দেশ একটি রূপান্তরিত গণমাধ্যম ব্যবস্থার যুগে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে গদবাঁধা কিছু থাকবে না বলে জানান তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। এই সরকার গণতান্ত্রিক, তাই জনগণের নিকট কোনো তথ্য গোপন করে কাজ করবে না বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সাংবাদিক হওয়ার জন্য কি একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন। সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। সো এই একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করব। ডিসি সম্মেলনের শেষ দিনে সরকারের 7টি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা মত বিনিময় করেন জেলা প্রশাসকদের সাথে। সময় মাত্র 1 ঘন্টা, অনেক প্রশ্ন। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।